এমন একজন মানুষকে দিয়ে কমিশন গঠন করেন যে তার সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে সত্য উপস্থাপন করতে কুণ্ঠিত হবে না, ব্যর্থ হবে না, ভীত হবে না, আতঙ্কিত হবে না, যে সত্যের পক্ষে দাঁড়িয়ে দেশের জন্য তার জীবন বিপন্ন করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশ সরকার, আমি বিশ্বাস করি, তার সঠিক ব্যক্তিকে পেয়ে তার হাতে এই কমিশনের তদন্তভার কমিশনের দায়িত্ব দিয়েছেন। আমরা একটা আইনের ছাত্র হিসাবে দীর্ঘদিন ধরে রুলস অফ এভিডেন্সে একটা তত্ত্ব ফলো করি। সেই তত্ত্বটি হলো ম্যান মে টেল লাইস বাট সার্কামস্ট্যান্স ক্যান নেভার। মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা কখনো মিথ্যা কথা বলবে না। আপনার এখানে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, শেখ হাসিনা পার্সোনালি উপস্থিত ছিলেন না, আলটিমেট বেনিফিশিয়ারিকে সেনাবাহিনী প্রধানকে কে নির্দেশ দানে বিরত ছিলেন, কেন ছিলেন, কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআরের ওখানে যে হারবারিং করেছে। আমি গতকালকে ইউটিউবে দেখছিলাম একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন রাজনীতি আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবে। এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এটাকে বলা হয় পারিপার্শ্বিক সাক্ষ্যবস্তু। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই বিডিআর হত্যাকাণ্ড কোনো অর্ডিনারি ক্রিমিনাল ক্রাইম ছিল না, এটা কোনো অর্ডিনারি মিউটিনি ছিল না, এটা আমার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। আমরা বিবেকবান মানুষ হিসেবে সেই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই।